আজকে আলোচ্য বিষয় হচ্ছে গ্রন্থাগার বিজ্ঞান, ডকুমেন্টেশন ও তথ্যায়ন বা তথ্য বিজ্ঞান। এই তিনটা উদ্ভাব ও ক্রমবিকাশ নিয়ে আলোচনা করব। তা প্রথমে আলোচনা হবে গ্রন্থাগার বিজ্ঞানের উদ্ভাব ও ক্রমবিকাশ। প্রাচীনকাল থেকে তথ্য মানুষের প্রয়োজনীয় উপকরণ হিসাবে বিবেচিত হয়ে আসছে। বর্তমান কালেও তথ্য মানুষের মৌলিক চাহিদার অন্যতম উপকরণ। ব্যক্তি জীবন থেকে শুরু করে জাতীয় এবং সমাজ জীবনের প্রতিটি ক্ষেত্রে তথ্য একটি চালিকা শক্তি হিসাবে কাজ করে। গ্রন্থাগার বিজ্ঞান, ডকুমেন্টেশন, তথ্যায়ন এ তিনটি বিষয় পরস্পর সম্পর্কযুক্ত এবং এই একটা অনেক দিন ধরে গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান আর গ্রন্থাগার বিজ্ঞান, ডকুমেন্টেশন ও তথ্যায়ন এ তিনটি পরস্পর সম্পর্কযুক্ত। একটি ছাড়া আর একটা আলোচনা করাও যান বা একটি ছাড়া একটা চলতেও পারে না। এই তিনটির মধ্যে সবচেয়ে পুরাতন হচ্ছে গ্রন্থাগার বিজ্ঞান। এই গ্রন্থাগার বিজ্ঞানের উপর ভিত্তি করে বা ভর করে ডকুমেন্টেশন আবির্ভাব এবং ডকুমেন্টেশনের কাঁধে ভর করে তথ্য বিজ্ঞানের আবির্ভাব। তা আমরা এই তিনটি বিষয় আলোচনা করতে গেলে দেখতে পাই যে একটি ছাড়া আর একটি চলতে পারে না এবং তিনটি পরস্পর সম্পর্ক যুক্ত। গ্রন্থাগার বিজ্ঞান প্রাচীনকাল থেকে সমাজে গ্রন্থাগার একটি সামাজিক প্রতিষ্ঠান হিসাবে পরিগণিত। মানুষ যখন নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য বিশৃঙ্খল জীবন পরিহার করে সমাজবদ্ধ হয়ে বসবাস শুরু করে, তখনই গ্রন্থাগারের উদ্ভব। গ্রন্থাগার মানুষের প্রয়োজনে গ্রন্থাগারের সৃষ্টি। এই গ্রন্থাগার উপর ভর করে মানুষের তথ্য কালের প্রবাহে গ্রন্থাগার বিজ্ঞান এবং সমাজবদ্ধ মানুষের চাহিদা পরিবর্তনের সাথে সাথে গ্রন্থাগার বিজ্ঞানের কর্ম এবং পরিধি এগুলো পরিবর্তন করতে হয়। এখন আমরা বিজ্ঞান, প্রযুক্তি সাথে সাথে বিজ্ঞানের অন্যান্য বিষয়, সামাজিক বিজ্ঞান, তারপরে প্রযুক্তি বিজ্ঞান প্রভৃতি ক্ষেত্রে উন্নতি সাধিত হয়। এই উন্নতি সাধিত হওয়ার পরে বিভিন্ন সেক্টরে বা ক্ষেত্রে গবেষক বা ব্যবহারকারী তথ্যের চাহিদাও বৃদ্ধি পায়। প্রথম থেকেই এই গ্রন্থাগার বিজ্ঞান গবেষকদের চাহিদা মেটানোর জন্য হাতে লেখা পাণ্ডুলিপি জ্ঞান বিতরণে একমাত্র মাধ্যম ছিল। পরবর্তীকালে পঞ্চদশ শতকের 50-এর দশকে মুদ্রণ যন্ত্রের আবিষ্কার হওয়ার ফলে এই হাতে লেখা পাণ্ডুলিপির পরিবর্তে মুদ্রিত পাঠ্যপুস্তক বা পাঠ্য বই এগুলো পাণ্ডুলিপির স্থান দখল করে নেয়। সপ্তদশ শতকের 60-এর দশকে মুদ্রিত পাণ্ডুলিপির পাশাপাশি সাময়িক পত্রের উদ্ভব ঘটে। এই পরবর্তীতে মুদ্রিত পাঠ্যপুস্তক ও সাময়িকের প্রভাব গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞানের উপরে পড়ে। এই সাময়িক পত্র ও পাঠ্যপুস্তক, যে পাঠ্যপুস্তকের প্রভাব আঙ্গিকে বিভিন্ন আঙ্গে পাঠ্য সামগ্রী পরিণত হচ্ছে। এগুলো পাঠ্য সামগ্রী এবং সাময়িক পত্রের উদ্ভব প্রতিদিনই আমাদের এই কর্মময় জীবনকে বৈচিত্র্যময় করে তুলছে এবং এদের চাহিদাও বৈচিত্র্যপূর্ণ। সেগুলো এই গ্রন্থাগার বিজ্ঞান সঠিকভাবে পালন করতে পারছে না। তার ফলশ্রুতিতে গ্রন্থাগার বিজ্ঞানের উপর তথ্যায়নের প্রভাব, ডকুমেন্টেশন এবং তথ্যায়নের প্রভাব পরিলক্ষিত হয়।
সর্বপ্রথম 19 শতকে মার্টিন সার্টেনজার গ্রন্থাগারিকদের জন্য একটি বইতে গ্রন্থাগার বিজ্ঞান সম্পর্কে বা গ্রন্থাগার শিক্ষা সম্পর্কে ধারণা প্রদান করে। 1627 খ্রিস্টাব্দে গ্যাব্রিয়েল নেড অ্যাডভাইস ফর ডেসার ইউনিবিব্লিওথেক বইতে গ্রন্থাগার শিক্ষা যে বই রচনা করে, সেটি শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের গ্রন্থাগার শিক্ষার প্রয়োজন মিটিয়ে আসছিল। কিন্তু 1718 শতকে গ্রন্থাগার বিজ্ঞান শিক্ষার জন্য কোনো আলাদা ভাবে কোনো পুস্তক রচিত হয় নাই। কিন্তু এই সময় গ্রন্থাগার শিক্ষার অভিজ্ঞতার আলোকে গ্রন্থাগার শিক্ষার গোড়াপত্তন শুরু করে। 1821 সালে সর্বপ্রথম ফ্রান্সে গ্রন্থাগার শিক্ষার জন্য একটা আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হয় এবং এর ধারাবাহিকতায় গ্রন্থাগার বিজ্ঞান শিক্ষা একটা উচ্চতর শিখরে পৌঁছাতে শুরু করে এবং 1853 সালে আমেরিকা গ্রন্থাগার বিজ্ঞান সম্মেলনের মাধ্যমে গ্রন্থাগার শিক্ষার পরিধিকে স্পষ্ট করা হয়। গ্রন্থাগার শিক্ষা স্পষ্ট করা হয়। তারপরে 19 শতকের শেষের দিকে যুক্তরাষ্ট্রের কলম্বিয়া ইউনিভার্সিটিতে মেলভিল ডিউ কর্তৃক লাইব্রেরি স্কুল প্রতিষ্ঠিত হয়, যা গ্রন্থাগার শিক্ষার একটা আধুনিকতা রূপ দেয়। গ্রন্থাগার বিজ্ঞান প্রথমে স্নাতকোত্তর ও পিএইচডি শিক্ষা প্রদান করে যুক্তরাষ্ট্র গ্রন্থাগার শিক্ষার একটা সূতিকার হিসাবে পরিচিতি লাভ করে। এর ধারাবাহিকতায় আমেরিকান লাইব্রেরি অ্যাসোসিয়েশন ও বিশ্বের অন্যান্য গ্রন্থাগার বিশেষজ্ঞগণ গ্রন্থাগার শিক্ষার একটা পথ প্রদর্শক বা দিক নির্দেশনা প্রদান করতে সক্ষম হয়। এবার ডকুমেন্টেশনের উদ্ভব ও বিবর্তন। ডকুমেন্টেশন এর উদ্ভব ও বিবর্তন। ডকুমেন্টেশন শব্দটি ডকুমেন্ট বা নথি থেকে এসেছে। ডকুমেন্ট মূলত তথ্য সরবরাহের একটি বৈজ্ঞানিক প্রক্রিয়া হিসাবে পরিগণিত। এর সংজ্ঞা দিতে গিয়ে বলা যায় যে একটি বৈজ্ঞানিক প্রক্রিয়ার সাহায্যে একজন ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী নির্দিষ্ট তথ্যকে নির্দিষ্ট সময় সঠিক ও সুস্থ কার্যকরী পন্থায় ব্যবহার উপযোগী করে বিতরণ করার মাধ্যমই হচ্ছে ডকুমেন্টেশন বা তথ্যায়ন। বিশাল সংগ্রহ থেকে ডকুমেন্টেশন নির্দিষ্ট তথ্য পুনরুদ্ধার করা অত্যন্ত কঠিন কাজ। এই কঠিন কাজ সহজ করার জন্য ডকুমেন্টেশনের আবির্ভাব। বিশেষজ্ঞগণ ও গবেষকরা দ্রুত যথাসম্ভব তথ্য পায়, সেই জন্যই ডকুমেন্টেশন তথ্য সংগ্রহ, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ ও বিতরণের করে এই তথ্য সরবরাহ করা হয়। কিন্তু এই উদ্দেশ্যে ডকুমেন্টের উদ্দেশ্য হলো, এই উদ্দেশ্য সফলভাবে করার জন্য ডকুমেন্টের তথ্য চিহ্নিতকরণ, সংগ্রহ, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, বিতরণ ইত্যাদি বিভিন্ন কাজগুলো এর মধ্যে অন্তর্ভুক্ত। এ সম্পর্কে গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞানী যে এই সেরা মতে গ্রন্থাগার বিজ্ঞানের একটি অংশই হচ্ছে ডকুমেন্টেশন, যা একটি উন্নত পর্যায়ের। ডকুমেন্টের সূচনা। ডকুমেন্ট শব্দটি বেশিরভাগ মানুষের কাছে একটি পরিচিত শব্দ, কিন্তু পরিচিত শব্দ হলে ডকুমেন্টেশনের অর্থ নিয়ে সাধারণ মানুষের মধ্যে নানা ধরনের মতবাদ বা পার্থক্য লক্ষ্য করা যায়। তা সত্ত্বেও গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞানে একটি প্রায়োগিক শাখা হিসাবে ডকুমেন্টেশন অস্তিত্ব পরিলক্ষিত
হয় বা পৃথক পরিচিতি আছে। তা সত্ত্বেও আমরা দেখতে পারি ডকুমেন্টেশনের গ্রন্থাগার বিজ্ঞানী ও ডকুমেন্টালিস্টের মধ্যেও ডকুমেন্টেশনের অর্থ এবং পরিধি নিয়ে মতভেদ বা পার্থক্য পরিলক্ষিত হয়। কেউ কেউ এটাকে একটি গ্রন্থাগার বিজ্ঞানের অংশ হিসাবে মনে করে। বিংশ শতাব্দীর প্রথম দিকে ডকুমেন্টেশন একটি গ্রন্থাগার বিজ্ঞানের অধ্যায় হিসাবে পরিচিতি লাভ করে। 20 শতকের শেষ দিকে মেলভিল ডিউ কর্তৃক ডেসিমাল ক্লাসিফিকেশন স্কিম প্রণয়ন, যুক্তরাষ্ট্রের লাইব্রেরি স্কুলের গোড়াপত্তন এবং পাঠকদের ব্যবহার উপযোগী কাস্টমাইজ সেবা প্রদান করার মাধ্যমে ডকুমেন্টেশন প্রচলন বৃদ্ধিতে সহায়তা করে। ডকুমেন্টেশন যে প্রাথমিক ব্যবহার 1905 সালে পর্টল্যান্ড আন্তর্জাতিক অর্থনৈতিক সম্মেলনে ডকুমেন্টেশন বা নথি সংরক্ষণ ও প্রক্রিয়াকরণ নিয়েই প্রথমে ডকুমেন্টেশন শব্দটি ব্যবহার করে। 1920 সালে নেদারল্যান্ডস ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ডকুমেন্টেশন অ্যান্ড রেজিস্ট্রেশন পর্টল্যান্ড এই শব্দটি প্রথমে একই শব্দ ব্যবহার করে। 1930 সালে ব্রুসেলস ইনস্টিটিউট এর ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ডকুমেন্টেশন ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিপ্লোগ্রাফি থেকে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ডকুমেন্টেশন রূপান্তরের মধ্য দিয়ে ডকুমেন্টেশনের আনুষ্ঠানিক স্বীকৃতি পথ প্রশস্ত হয়। 1934 সালে পর্টল্যান্ড ডকুমেন্টেশন উপর একটি বই রচনা করেন, যেটি শিরোনাম ছিল ট্রাই ডি ডকুমেন্টেশন। ডকুমেন্টেশনের ক্রমবিকাশ 1930 সালে বা 30-এর দশকে ইংরেজি ভাষাভাষী মানুষের মধ্যে ব্যাপক প্রচলন লক্ষ্য করা যায়। ফলে গ্রন্থাগার ও তত্ত্ববিজ্ঞানের বৃহত্তর প্রেক্ষাপটেও এই ডকুমেন্টেশনের প্রয়োগও বাড়তে থাকে। 1948 সালে ইংরেজ ডকুমেন্টালিস্ট এসসি ব্র্যাডফোর্ড ডকুমেন্টেশন নামে একটি বই রচনা করেন, যে বইতে তিনি পর্টল্যান্ডের ডকুমেন্টেশনের দিক নির্দেশনা বা বিষয় নিয়ে আলোচনা বা প্রাধান্য দেয়। কিন্তু তার সত্ত্বেও 20 শতকে ডকুমেন্টেশন রূপ বা পরিধি কেমন হবে সে সম্পর্কে বিস্তারিত মতামত ব্যক্ত করেন, যার ফলশ্রুতিতে বিশ্বজুড়ে ডকুমেন্টেশনের কাজটা অনেকটা সহজ হয়ে যায়। তিনি ডকুমেন্টের কাজের মাধ্যমে গবেষকদের সময় ও পরিশ্রম সাশ্রয়ের উপর জোর দেয়। 21 শতকের ডকুমেন্টেশন 20 শতকের শেষ অংশে এবং 21 শতকের প্রথম পর্বে ডকুমেন্টের নানাবিধ পরিবর্তন ও পরিবর্ধন লক্ষ্য করা যায়। তথ্য প্রযুক্তির নব উদ্ভাবন ডকুমেন্টেশন কাজটির সাথে যুক্ত হয়। এর ফলে ডকুমেন্টেশনও লাগে আধুনিকতার ছোঁয়া। এর ফলশ্রুতিতে ডকুমেন্টেশন শুধু যে তথ্যবিজ্ঞান বা গ্রন্থাগার বিজ্ঞানে ব্যবহৃত হচ্ছে তা না, সব ধরনের প্রতিষ্ঠানে বর্তমানে ডকুমেন্টেশন শব্দটি ব্যবহৃত হচ্ছে। প্রাতিষ্ঠানিক তথ্য সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, শেয়ারিং ও বিতরণের মাধ্যমে ডকুমেন্টের কাজের সাথে যুক্ত হচ্ছে। এর সাথে যোগাযোগের নানা পদ্ধতি সাথে ডকুমেন্টের কাজের সমন্বয়ের মাধ্যমে তথ্য সেবা প্রদান করা হচ্ছে। সব মিলে বলা যায় 21 শতকের ডকুমেন্টের সাথে যুক্ত হয়েছে নতুন নতুন মাত্রা, যা ডকুমেন্টের ভবিষ্যৎ সম্ভাবনাকে আরো উজ্জ্বল করে তুলছে। এবার তথ্যবিজ্ঞানের উদ্ভব ও বিবর্তন। তথ্যবিজ্ঞানের জন্ম রাতারাতি হয় নাই। 20 শতকের শুরু থেকে তথ্য প্রযুক্তি, শিল্প এবং জ্ঞান বিজ্ঞানের
জগতে ব্যাপক অগ্রগতি সর্বক্ষেত্রে প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয় এবং গ্রন্থাগার ও তথ্য পেশার ক্ষেত্রে এর প্রভাব পরিলক্ষিত হয়। সময় মতো বিশেষ তথ্য প্রদানের সক্ষমতার কারণে বিজ্ঞানী ও গবেষকদের কাছে গ্রন্থাগারের সমাদর বাড়তে থাকে। তদুপরি গ্রন্থাগার বিজ্ঞানের তথ্য বিস্ফোরণ ফলে তথ্যর যে বিশাল ভান্ডার, নতুন নতুন বিষয়ে যে তথ্য ভান্ডার সৃষ্টি হয়, সেই তথ্য ভান্ডার থেকে গবেষক বা ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে সুষ্ঠুভাবে ব্যবহার উপযোগী করে তুলে তাদের কাছে প্রদান করাই হচ্ছে তথ্য বিজ্ঞানের কাজ। এ প্রসঙ্গে মিলেনিয়াম ওয়েব নিস্টারে একটা সংজ্ঞা প্রদান করা হয়েছে, যে সঙ্গে বলা হচ্ছে তথ্যের বিশ্লেষণ, সংগ্রহ, শ্রেণীকরণ, সংরক্ষণ, পুনরুদ্ধার ও বিতরণ বিজ্ঞানী তথ্য বিজ্ঞান। তথ্য বিজ্ঞান ডকুমেন্টেশন কার্যক্রমের পদ্ধতি বিশ্লেষণ করে ইউজার অবজারভেশন, সিস্টেম অ্যানালাইসিস বা পদ্ধতি বিশ্লেষণ, ইউজার অবজারভেশন, ব্যবহারকারী পর্যবেক্ষণ বা বিপ্লোমেট্রিক্স ইত্যাদি মূলত তথ্যকে সুসংগঠিতভাবে প্রক্রিয়াকরণ করে পাঠকের হাতে তুলে দেওয়ার জন্যই তথ্য বিজ্ঞানে এইসব নতুন মাত্রা যুক্ত হয়েছে। বিজ্ঞানের বিষয় হিসাবে তথ্য বিজ্ঞানের শিকড় গ্রথিত আছে ইতিহাসের বেশ আগে থেকে। 1665 সালে ফিলোসফিক্যাল ট্রানজাকশন লন্ডনের রয়্যাল সোসাইটি প্রথম বিজ্ঞান জার্নালে প্রকাশের মধ্য দিয়ে তা প্রকাশ পায়। 1761 সালে বেঞ্জামিন ফ্রাঙ্কলিন লাইব্রেরি কোম্পানি অফ ফিলাডেলফিয়া স্থাপন করে, যা তথ্যবিজ্ঞানের প্রসারে ভূমিকা রাখে বা তথ্যবিজ্ঞানের পথকে প্রশস্ত করে। এ সময় ফ্রান্স ও জার্মানিতেও এ ধরনের উদ্যোগ দেখা যায়। 19 শতকে সামাজিক বিজ্ঞানের অন্যান্য শাখার মতো তথ্য বিজ্ঞানের আবির্ভাব ঘটে। এক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রাখে ডকুমেন্টেশন আবির্ভাব, যেটি তথ্যবিজ্ঞানের কে আরো শক্তিশালী করে। তথ্যবিজ্ঞানের বিশেষজ্ঞ পল অটলেট ও হেনরি লাফন্টেন কে তথ্যবিজ্ঞানের জনক বলা হয়। 1895 সালে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ বিপ্লবগ্রাফি প্রতিষ্ঠার মাধ্যমে ডকুমেন্টেশন ও তথ্যবিজ্ঞান গতি সঞ্চার করে। 20 শতকের মাঝামাঝি থেকে যুক্তরাষ্ট্রে ও ইউরোপে গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞানে একটি একাডেমিক বিষয় হিসাবে পঠিত হতে থাকে। 20 শতকের শেষভাগে কম্পিউটার বিজ্ঞান ও তথ্য প্রযুক্তির প্রেক্ষাপটে তথ্য বিজ্ঞানের অগ্রগতি জোরদার হয়। আবার 20 শতকের শেষ দিকে ইন্টারনেট ও ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব আবির্ভাব গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞানের বিষয়কে সুপ্রতিষ্ঠিত করে। তথ্য বিস্ফোরণের পরিপ্রেক্ষিতে গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞানের একটি মর্যাদাপূর্ণ বিষয় হিসাবে প্রতিষ্ঠিত করে, কারণ এটি তথ্যের সুষ্ঠু কার্যকর ব্যবহার মাধ্যমে তথ্য নাগরিক সমাজ গড়ে তুলতে সহায়তা করে। বর্তমানে বিশ্ব জুড়ে তথ্যবিজ্ঞানের একটা আধিক্য দেখা যায়। বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় তথ্যবিজ্ঞান একটি আলাদা বিষয় হিসাবে এর ভিত্তি প্রতিষ্ঠা নতুন মাত্রা যোগ করে চলেছে। পাশ্চাত্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় তথ্যবিজ্ঞান হিসাবে স্বতন্ত্র বিষয় হিসাবে পাঠদান চালু আছে। গ্রন্থাগার এর মৌলিক কর্মকাণ্ড এখন এই বিষয়ের একটি বড় অংশ। এই জন্য ধারণা করা যায় বা বিশ্বাস করা যায়, বিজ্ঞান ও প্রযুক্তির যতই অগ্রগতি হোক না কেন, তথ্য নির্ভর প্রতিষ্ঠান হিসাবে গ্রন্থাগার অস্তিত্ব টিকে থাকবে এবং গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান নতুন নতুন রূপ ও শক্তিতে স্বমহিমায় টিকে থাকবে। এবার আলোচনা করব ডকুমেন্টেশনের পরিধি।
তথ্য অনুসন্ধানী পাঠক ও গবেষকের তথ্য প্রয়োজন পূরণের উদ্দেশ্যে ডকুমেন্টেশ বা তথ্যায়নের আবির্ভাব। সুনির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে পাঠকের হাতে সঠিক সময়ে সঠিক তথ্য তুলে দেওয়া সহ তার সামগ্রিক কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার মাধ্যমে ডকুমেন্টেশনের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বা তথ্য সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিজ্ঞান ও প্রযুক্তি অগ্রগতির কারণে নতুন নতুন উদ্ভাবনের সদা ব্যস্ত গবেষকের তথ্য চাহিদা পূরণের উদ্দেশ্যে ডকুমেন্টেশনের আবির্ভাব। 19 শতকে কারিগরি বিজ্ঞান, বিশেষ করে বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে কর্মচঞ্চলতা দেখা দেয়। এক্ষেত্রে কর্মরত গবেষকরা তাদের সাময়িকপত্র মাইক্রো ডকুমেন্টে প্রকাশিত তথ্য পাওয়া সমস্যার সম্মুখীন হয়। এই সমস্যার সমাধানের জন্যই ডকুমেন্টেশন আবির্ভাব। এই সনাতন গ্রন্থাগার বিজ্ঞান তাদের এই সমস্যার সমাধানে ব্যর্থ হয়। তার ফলশ্রুতিতেই ডকুমেন্টেশনের আবির্ভাব ঘটে। গবেষকদের এই ব্যতিক্রমধর্মী চাহিদা পূরণের উদ্দেশ্যে ডকুমেন্টেশন আবির্ভাব। ডকুমেন্টেশন জন্মসূত্রে গ্রন্থাগারের সঙ্গে গভীরভাবে সম্পর্ক যুক্ত। তবে সনাতন গ্রন্থ বিজ্ঞানের পরিধি সাথে যেমন পুস্তক নির্বাচন, গ্রন্থাগার ব্যবস্থাপনা, শ্রেণীকরণ, সূচীকরণ বিষয়গুলো স্পষ্ট। কিন্তু ডকুমেন্টেশনের সূক্ষ্ম তথ্য প্রয়োজনের সূক্ষ্ম ব্যবহারকারী সূক্ষ্ম তথ্য প্রয়োজন পূরণের উদ্দেশ্যে আরো কিছু বিষয় সম্পর্কিত বা যুক্ত হয়। ডকুমেন্টের কেন্দ্রবিন্দু হলো ডকুমেন্টেশন কাজ ও ডকুমেন্টেশন সেবা। এই প্রসঙ্গে ডক্টর এস.আর. রঙ্গনাথনের মতে ডকুমেন্টেশন কাজ হলো প্রকাশিত ও অপ্রকাশিত উভয় উপকরণ সংগ্রহ, সংরক্ষণ, শ্রেণীকরণ ও সার সংক্ষেপণ কৌশল হলোই ডকুমেন্টেশনের কাজ। আর ডকুমেন্টেশনের সেবা হলো যে কোনো তথ্য উপকরণ পুনরুদ্ধার করে সেটিকে পাঠকের কাছে সহজলভ্য করার প্রক্রিয়াই হলো ডকুমেন্টেশন সেবা। ডকুমেন্টেশনের পরিধির মধ্যে যে বিষয়গুলো আমরা সাধারণত দেখতে পাই সেগুলো হলো তথ্যের অবস্থান নির্ণয় করা, তথ্য সমূহকে বিভিন্ন প্রকাশিত ও অপ্রকাশিত বিভিন্ন উৎস থেকে খুঁজে বের করা, তথ্যের সারকরণ, নিশ্চিতকরণ, বিশেষত প্রযুক্তি বিষয়ক প্রবন্ধ সাময়িকপত্রের সারকরণ ডকুমেন্টেশন একটি গুরুত্বপূর্ণ কাজ। শ্রেণীকরণের মাধ্যমে তথ্যগুলোকে সঠিকভাবে বিন্যস্ত করা, বিশেষ বিষয়কে সারকরণ পর শ্রেণীকরণ করা না হলে সেটিকে খুঁজে পাওয়া যায় না। কোনো নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে শ্রেণীকরণ করার পর বিষয়ভুক্ত তথ্যগুলো সাজিয়ে প্রতিটি সারকৃত তথ্যের জন্য একটি ইস্যু সংখ্যা দেওয়া হয়। ফলে সম্পর্কযুক্ত বিষয়গুলো একসাথে ব্যবহারের সুযোগ থাকে। তথ্যের ইন্ডেক্স প্রণয়ন আরেকটি গুরুত্বপূর্ণ কাজ। বিষয় অনুযায়ী ইন্ডেক্স এন্ট্রিগুলো সাজিয়ে সারকরণ অনুসরণ করে শ্রেণী সংখ্যা দেওয়া যেতে পারে। সেই সঙ্গে লেখকের নাম, তথ্যের শিরোনাম, সাময়িকপত্রের নাম, ইস্যু সংখ্যা, অংশ, পৃষ্ঠা, সারে ক্রমিক সংখ্যা ইত্যাদি ব্যবহার করা যায়। এই উপরোক্ত কাজ করার ফলে একটা ডকুমেন্টেশন তালিকা তৈরি হয়। এটি আবিধানিক ও শ্রেণীগত যে কোনো ভাবেই করা যেতে পারে। সঙ্গে থাকবে বিষয়ের বর্ণনাক্রমিক দিক নির্দেশনা অথবা শ্রেণীকৃত শিরোনাম নির্দেশক। ব্যবহারকারীরা যাতে তথ্য খুঁজে পেতে পারে সেজন্য তাদেরকে সঠিক দিক নির্দেশনা প্রদান, ব্যবহারকারীর চাহিদা মতো বাহ্যিক কাঠামো বা ফরম্যাটে তাদের কাঙ্ক্ষিত তথ্য তুলে দেওয়া, আন্তঃগ্রন্থাগার ব্যবস্থায়
তথ্যের লেনদেনের মাধ্যমে বৃহত্তর পাঠক গোষ্ঠীকে তথ্য সরবরাহ সহায়তা করা। ফটোস্ট্যাট, ফটোকপি, মাইক্রোফর্ম, মাইক্রোফিল্ম প্রভৃতি রিপ্রোগ্রাফি কৌশল ব্যবহার করে পাঠককে সহায়তা করা হয়, তথ্য সরবরাহ করে সহায়তা করা হয়। পাঠকের চাহিদা অনুযায়ী এক ভাষা থেকে আরেক ভাষাতে পাঠকের তথ্য ডকুমেন্টে অনুবাদ করে তথ্য সরবরাহ করা হয় পাঠকের চাহিদা অনুযায়ী। 21 শতকের পাঠক, আধুনিক পাঠকগণ সবসময় তথ্যের পিছনে ছুটে চলেছে। তাই এই তথ্য অনুসন্ধানে তাদের যাবতীয় সহায়তা করার জন্য ডকুমেন্টেশন সেবা প্রদান করা, জ্ঞানের নতুন নতুন শাখা উদ্ভাব ও তথ্য সংরক্ষণ ও পুনরুদ্ধার কৌশলের বিস্তৃতির কারণেই ডকুমেন্টেশন কাজের পরিধি ও দিন দিন বিস্তৃত হচ্ছে। আধুনিক তথ্যকর্মীদের তার এইসব কৌশল সম্বন্ধে নিজের জ্ঞানের দিগন্তকে প্রসারিত করে তথ্য সরবরাহ কাজে সহায়তা করতে হবে। পরবর্তী আলোচনা বিষয় হচ্ছে ডকুমেন্টেশন কাজ ও ডকুমেন্টেশন সেবার মধ্যে পার্থক্য। ডকুমেন্টেশন কাজ ও ডকুমেন্টেশন সেবার মধ্যে পার্থক্য। তাই এই আলোচনার আগে তাহলে আমাদের বলতে হবে যে ডকুমেন্টেশনের কাজ কি আর ডকুমেন্টেশন সেবা কি। এই কথাটা আমি কিছুক্ষণ আগেই আলোচনা করছি। ডকুমেন্টেশন কাজ হলো ডকুমেন্টেশনের যে কোনো প্রকাশিত অপ্রকাশিত উভয় উপকরণ থেকে তথ্য সংগ্রহ, সংরক্ষণ, শ্রেণীকরণ ও সারকরণের কৌশলই হলো ডকুমেন্টেশনের কাজ। আর ডকুমেন্টেশন হলো যে কোনো উৎস থেকে তথ্য পুনরুদ্ধার করে সেগুলো পাঠকের কাছে সহজলভ্য করে ব্যবহারযোগ্য করে তোলাই হচ্ছে ডকুমেন্টেশন সেবা। তাহলে ডকুমেন্টেশন কাজ এবং ডকুমেন্টেশন সেবার পার্থক্য আমরা কিভাবে বলতে পারি? তথ্য অনুসন্ধানের জন্য প্রকাশিত অপ্রকাশিত বিভিন্ন উৎস থেকে দলিলের অবস্থান জ্ঞাপন করা, উদাহরণসহ নির্ঘণ্ট, ক্যাটালগ, গ্রন্থপঞ্জি ইত্যাদি প্রণয়ন। আর ডকুমেন্টেশন সেবা হলো সংগৃহীত ডকুমেন্ট সম্বন্ধে ব্যবহারকারীকে অবগত করার জন্য দলিলের এন্ট্রি সমূহ জন্য নির্ঘণ্ট নিয়ে আলোচনা করা। 2, বিজ্ঞান, প্রযুক্তি, কারিগরি বিদ্যা, চিকিৎসা বিজ্ঞান ও বিশেষত সমাজ বিজ্ঞানের তথ্যযুক্ত দলিলের সারসংক্ষেপ তৈরি করা। আর সেবা হলো ব্যবহারকারীকে ডকুমেন্টেশন কেন্দ্রে প্রাপ্ত তথ্যভুক্ত ডকুমেন্ট বা তথ্য সরবরাহ করা। 3, অতি সহজ ও সুবিধাজনক উপায়ে তথ্যভুক্ত দলিল, ক্যাটালগ, শ্রেণীবিন্যাস, সংক্ষিপ্ত সার তৈরি করা। সেবা ব্যবহারকারীদের চাহিদা অনুযায়ী আন্তঃগ্রন্থাগার সহযোগিতার ভিত্তিতে অন্যান্য গ্রন্থাগার থেকে তথ্য সংগ্রহ করা এবং সরবরাহ করা। 4, এক বা একাধিক বিষয়ে ডকুমেন্টেশন নির্ঘণ্ট তৈরি করা, লেখক শিরোনাম, সাময়িকী নাম, খণ্ড সংখ্যা, ক্রমিক সংখ্যা, নির্দিষ্ট পৃষ্ঠা সংখ্যা, উল্লেখপূর্বক সাময়িকী, নিবন্ধ, তথ্যভুক্ত দলিল অথবা সংক্ষিপ্ত সারের শ্রেণীকরণ, সংখ্যা উল্লেখ সহ বিষয় নির্ঘণ্ট কার্ড তৈরি। সেবা তথ্য পুনরুৎপাদন করে সরবরাহ করা, প্রয়োজন অনুযায়ী মাইক্রোফিল্ম, মাইক্রো কার্ড, ফিল্ম, ফটোস্ট্যাট ইত্যাদি আকারে অনুবাদ বা অনুলিপি তৈরি করে সরবরাহ করা। 5, তথ্যভুক্ত ডকুমেন্ট সমূহকে অন্তর্ভুক্তিকরণ। ডকুমেন্টেশন কাজের ফলাফলকে ডকুমেন্টেশন তালিকায় বর্ণানুক্রমিকভাবে নির্ঘণ্ট সহ আধুনিক অথবা আবিধানিক অথবা শ্রেণীকরণ সংখ্যা সহ সুবিন্যস্ত উপায়ে প্রকাশ করা। 5, সেবা পাঠক বা ব্যবহারকারী উপযোগী যে কোনো ভাষায় অনুবাদ করে সেবা প্রদানের ব্যবস্থা করা। ডকুমেন্টেশন কাজ ও সেবার মৌলিক উদ্দেশ্য হচ্ছে ব্যবহারকারী কাঙ্ক্ষিত উদ্দেশ্য সাধনের ক্ষেত্রে সহায়তা দান করা। তথ্যকর্মীরা পাঠক ও ব্যবহারকারীদের তথ্য প্রয়োজন
কে উপলব্ধি করে সময় উপযোগী বিজ্ঞানসম্মত সেবা দানে নিজেদেরকে নিয়োজিত রেখেছে। তথ্য প্রযুক্তি অগ্রগতির সঙ্গে সঙ্গে বিদ্যমান সেবায় নতুন নতুন মাত্রা যুক্ত করে 21 শতকের তথ্য চাহিদা পূরণে তথ্যকর্মীরা সদা তৎপর থাকবে।